করে দিচ্ছি। তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 8টা বাজে। রান্নাঘরটার রান্নাঘরে সব কাজকর্ম শেষ, চলে যাচ্ছি ভুলু আর টেপিকে নিয়ে বাঁধার জন্য। ও যে ওদেরকে যে বাগানের মধ্যে বাঁধলাম, এখানে দুব্বা ঘাস হয়েছে খুব সুন্দর। তো দুব্বা ঘাস আমি এদিকে নিয়ে নেই, বৃহস্পতিবার মানে তো লক্ষ্মী পুজো করতে লাগবে। এই যে আমের পল্ল নিতে আসলাম। তো এদিকে কলা গাছ ছিল, তো দেখি কলা গাছগুলো মরে গেছে, কলার পাতাই নেই গাছে। তো বাড়ির পিছনে আছে কলার পাতা, ওখান থেকে তুলে নেবো। যাই হোক, পুরো ভিডিওটা সঙ্গে দেখো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ। তো আজকে দেবার 5 বছরের ইঞ্জেকশনটা হবে। রান্নাবান্না করে, স্নান করে, পুজো টুজো করে রান্নাবান্না করে দেবাকে আবার নিয়ে যেতে লাগবে। তো আজকে দেবার স্কুল যাওয়া হবে না, যেহেতু ইঞ্জেকশন আছে। এই 11টা কি 12টার দিকে ইঞ্জেকশন দিতে লাগবে, সেই জন্য ইঞ্জেকশন নিয়ে আবার শুনেছি সবার যে জ্বর টর নাকি চলে আসে ব্যথার জন্য। জানি না দেবার জ্বর টর চলে আসে নাকি, তাহলে তো আরও কয়েকদিন স্কুল বন্ধ হয়ে যাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগবে। এই দেখো ভুলুকে দেখাই একটু। হ্যাঁ 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 ভুলু ভুলু ভুলুকে পাতা দিয়ে দেখো, পাতা খাবে কি সুন্দর করে। চলে আসলাম দুব্বা নেওয়ার জন্য। এই দেখো আমার গোলাপ গাছে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে। কালারটা যেন কি রকম কাঁচা হলুদ টাইপের। যে একটা করে ফুটে, এই নতুন এই যে ডাল বেরিয়েছে। তো বাড়ি এসে যা সমস্ত কাজবাজ ছিল সেগুলো করে স্নান করতে গেছিলাম, স্নান করে চলে আসলাম। আর দেবাকে দেখো এই রোদের মধ্যে বসিয়ে দিয়েছি বই পড়ানোর জন্য, ওদিকে লেখালেখি করছে আর একটা আপেল কেটে দিয়েছি। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন হবে পূজা। দেবা দিকে বই পড়ছে, তারপরে হবে রান্না বান্না। কি রান্না করি, জানালাগুলো খুলে দিয়ে, আজকে রোদ উঠেছে। এই সময়টা কিন্তু অনেক ফুলের সমস্যা হয়, কারণ কি বলতো, যাদের বাড়িতে গাঁদা ফুলের গাছ লাগায় তাদের বাড়িতে ফুল কিন্তু কোনো সমস্যা দেখা যায় না, আর যাদের বাড়িতে থাকে না তাদের একদম পূজা করা খুবই অসুবিধা হয়। তো এই সিজনে না এই ফুলগুলো ফোটে, তো এগুলোকে আমরা তারা গেন্দা বলি। একদম তারার মতো কত সুন্দর করে ফুটে থাকে। তো অনেক কয়েকটা গাছ লাগিয়েছি, এখন আর আমাদের বাড়িতে ফুলের কোনো সমস্যা নেই। তো বৃহস্পতিবার একটু মনে করো কি বলতো, ফুল টুল বেশিই লাগে, বা ফুল বাড়িতে যদি বেশি করে থাকে ঠাকুরঘরটা সাজিয়ে দিলে কিন্তু ভালোই লাগে দেখতে। সেজন্য একটু বেশি করে ফুল তুলে নিচ্ছি, ঘরেও তোলা রয়েছে আর একটু তুলে নিচ্ছি। তো ফুল তুলে ঠাকুরের ঘর ছিল, মানে লক্ষ্মী ঠাকুরের ঘট, গণেশ ঠাকুরের ঘট, এগুলো তুলে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এগুলো রেডি করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য দেখো শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে লক্ষ্মী পুজোটা করলে মনটা একটু শান্তি লাগে। আর যেদিন করে না মানে কোনো বৃহস্পতিবারে এত কাজের তাল থাকে, মানে এতটাই আমার মানে চটজলদি পূজা করতে লাগে, সেই জন্য সেদিন নাইটি পরেই করি। আজকে যেহেতু বেশি একটা তাল মানে নেই আমার, সেই জন্য দেখো শাড়ি পরে এখন পূজাটা করে নিচ্ছি। তো বন্ধুরা পূজা করার পর অনেকগুলো ফুল বেঁচে গেছিলো, সেই জন্য ফুলগুলো দিয়ে গোপালের আসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর 3 গোপালকে সাজিয়ে দিয়েছি দেখো ফুল দিয়ে। তো গোপালকে সাজিয়ে দেওয়ার পর লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা বসিয়েছি সেখানেও কিন্তু ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। যে লক্ষ্মীর ঘর বসিয়ে নিয়েছি, আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে না। যাই হোক, পূজা কমপ্লিট করে এসে একটু দুধ গরম করে নিয়ে চিড়া ভিজিয়ে নিয়েছি, এখন দুধ আর চিড়া খাবো। পূজা হয়ে গেল, পূজা করে পোষা নিলাম, নিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এদিকে দেখো দুধ আর চিড়ে নিয়ে আসলাম। দুধ চিড়ে এখন খাচ্ছি। কালকে দেবা দুধ খাইনি, ডিম খেয়েছিল রাত্রিবেলা, সেই জন্য দুধ খাইনি। আজকে দুধ আছে, ওগুলো খাবে। আমি এই যে বাসি দুধগুলো দিয়ে চিড়ে দিয়ে খাচ্ছি। তো রান্না বান্না করবো, বাজার থেকে আসুক কি নিয়ে এসে তারপরে রান্না হবে।
তো আমার খাওয়া হতে না হতে দেবার বাবা দেখো বাজার থেকে চলে এসছে। তো কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একদম ব্যাগ ভর্তি করে খরচাপাতি নিয়ে এসছে। আর দেখো দেবার কাণ্ড, এত সকালবেলায় ও একদম জামা টামা মানে সোয়েটারগুলো সব খুলে রেখেছে। ওর এত গরম, একটু রোদ উঠলে ও জামার সোয়েটার সব কিছু খুলে ফেলে। হাফ প্যান্ট হাফ জামা পরা এত ওর ইচ্ছা। যাই হোক ওদিকে খেলা করছে। দেখো এদিকে কী কী নিয়ে এসছে। শাক নিয়ে এসছে 2 ধরনের নিয়ে এসছে, একটা হচ্ছে কি বতুয়া শাক আর হচ্ছে কি পালং শাক। 2 দিনের জন্য নিয়ে এসছে, আজকে আর আগামীকাল সকালবেলার জন্য। আর নিয়ে এসছে ডাল, মানে অনেক কিছু সবজিপাতি আজকে নিয়ে এসছে। দেখে আমার মনটা ভীষণই খুশি হচ্ছে। কারণ কি বলো তো, কয়েকদিন ধরে না এভাবে মানে খরচাপাতি করা হচ্ছে না। মানে ওই যে দেবার স্কুলের জন্য মানে একবেলার জন্য খরচ করে নিয়েছে, যেহেতু আমাদের পাশেই বাজার, সেজন্য মনে করো একদিনের জন্য নিয়ে আসে, পরের দিন আবার বাজার থেকে নিয়ে এসে। আজকে দেখো 2-3 দিনের বাজার একসঙ্গে নিয়ে এসে দেখে মনটা খুবই ভালো লাগছে। তো তেল নিয়ে এসে সরষার তেল, আর দেখো কী কী নিয়ে এসে সেগুলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। নিয়ে এসছে ইলিশ মাছ, খোকা ইলিশ। এর থেকে বড়, ও মা বড়ই আছে তো, দেখো বন্ধুরা বড়ই আছে, বড় ইলিশ। আমাদের এদিকে এরকমই পাওয়া যায়। আর এই যে সয়াবিন, পালং শাক, মুগ ডাল, সিম, করলা, আলু, বতুয়া শাক। কি রান্না করে দেখি, অনেক কিছু নিয়ে এসছে কালকের জন্য হয়তো। তো আমাদের এদিকে কিন্তু বাজারে এরকমই ইলিশ মাছ বের হয়। তো এর থেকে বেশি বড় ইলিশ মাছ বের হয় না, সেই জন্য বেশি বড় ইলিশ মাছ আর খাওয়াও হয় না। তো এরকম ইলিশ মাছই কিন্তু রোজ দিনে বের হয় না, হঠাৎ মঠাৎ বের হয়। যেদিন করে বের হয়, যদি দেবার বাবার চোখে পড়ে তাহলে কিন্তু নিয়ে আসে। আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা মাছ, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো দুজনেই খেতে খুবই পছন্দ করি। অন্য কিছুভাবে রান্না না করতে পারলেও ইলিশ ভাপাটা খেতে ভীষণই পছন্দ করি। সেই জন্য ওই কাঁচা ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে মানে জলের মধ্যে ভাপিয়ে নিয়ে সর্ষে দিয়ে ওরকম করে খেতে দুজনেই ভীষণই পছন্দ করি। তো আজকে বাড়িতে হবে দুজনেরই পছন্দের খাবার। আর এদিকে দেখো সয়াবিন ভিজিয়ে নিচ্ছি। দেবা তো খেতে পারবে না, এত কাটা ইলিশ মাছ। আর ইলিশ মাছ নাকি বাচ্চা মানুষের খেতে নেই, আমি যেটা শুনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ কি বলো তো, ইলিশ মাছ খেলে নাকি যদি কোনো বাচ্চাদের শরীরে রোগ টুক থাকে, মানে জ্বর সর্দি কাশি, সেটা নাকি বেশি হয়ে যায়। সেই জন্য দেবার জন্য সয়াবিনের তরকারি করব, একদম মাংসের মতো কষা কষা করে করব। তো সবজিপাতি সব কিছু কেটে বেছে নিয়ে এখন দেখো চলে এসেছি পিছনে চলে এসেছি মাছ কাটার জন্য। আর ছাই নেইনি, কারণ কি বলো তো, ইলিশ মাছ কাটতে বেশি একটা ছাই লাগে না। ইলিশ মাছ তো বেশি একটা পিছলা জাতীয় নয়, সেই জন্য ছাইটা লাগে না। তো প্রথম যেদিন আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসে দেবার বাবা, আমি তো জানি না যে ইলিশ মাছ মানে বেশিরভাগটা সবাই ভাপাই খায় বা কাঁচায় রান্না করতে লাগে। তো আমি সেদিন একদম করকর করে ভেজে মানে আলু আর কি যেন ফুলকপি দিয়ে হয়তো ঝোল করেছিলাম। খেতে ভালোই লেগেছিল, কিন্তু ইলিশ ভাপাটা বেশি পছন্দের। তো এরপর থেকে দেবার বাবা ওই যে টিভিতে দেখেছিল যে ইলিশ ভাপা খায়, তো একদিন ইলিশ ভাপা করে দেবার বাবাকে খাওয়াইছিলাম। তো সেদিন থেকে এত ওর প্রিয় হয়ে গেছে এই রান্নাটা, ও এখন থেকে ইলিশ মাছ আনলেই বলে যে ভাজবে না, কাঁচায় ভাপা করবে। যাই হোক পিছনে চলে এসেছি। পিছনের যে এত সুন্দর মানে কি বলবো, ছবিগুলো এত সুন্দর আসে না, যে কোনো ভিডিও বলো ছবি বলো না কেন, পিছনে যতই নোংরা থাকুক না কেন ছবিগুলো কিন্তু দারুণ আসে। দেখো শাড়িটা আর আমার ব্লাউজটা কত সুন্দর ফুটে উঠেছে পিছনে। তো যাই হোক পিছনে আমাদের মানে কি বলতো বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ওই গাছ আছে তো গাছের জন্য একদম পাতায় ভর্তি হয়ে আছে। তো মাছ কেটে বেছে নিয়ে দেখো মশলা করে নিয়েছি। এখানে হচ্ছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বেটে নিয়েছি আর মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি। দেখো সামান্য একটু তেল দিয়ে আগে মশলা যেটা বেটে রেখেছি মানে লঙ্কা বাটা শুধু, সেটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দেখো দিয়ে দেব হচ্ছে জল।
তো এভাবে আমি কিন্তু ইলিশ ভাপা করি, জানি না কিভাবে কে কে করে, মানে কলার পাতার মধ্যেও দেখেছি, তো সেভাবে মানে সেই রকম করে একদিনও করা হয়নি। তো এরকমভাবে আমরা দুজনে বেশি পছন্দ করি খেতে, এইভাবেই করছি। তো জল দিয়ে দিলাম, দেখো জলটা ফুটে উঠেছে, ওখানে সামান্য লবণ হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু মাছের মধ্যে লবণ আছে সেই জন্য। তো জলটা যেহেতু ফুটে গেছে মাছটা সেদ্ধ হওয়ার জন্য, এখন মাছটাও আমি দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে ওখানে। তো মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কি জানো তো, এত টুকু ইলিশ মাছের ভেতরে মানে পেটে আবার ডিম রয়েছে। তো মাছগুলো এখন দিয়ে দিলাম। আর এখন যে ভয়েস দিচ্ছি, এত বাতাস উঠেছে আজকে, মানে কি আর বলবো, বাতাসের জন্য কথা বলাই যাচ্ছে না। তো দেখো এখন মাছগুলো দেওয়ার পর সর্ষে বাটাটা এখন দিয়ে দিচ্ছে। তো সর্ষে বাটাটা আগে দিলে নাকি মানে তেলের মধ্যে দিলে নাকি তিতা হয়ে যায়, সেজন্য আগে দিলাম না তেতো হওয়ার ভয়ের জন্য। তো এখন দেখো মাছটা আমার হয়ে গেছে, আর মানে একদম জাল করানো হয়ে গেছে। যেহেতু অন্য তরকারি নেই, তো অন্য ডাল টাল কিচ্ছু করবো না, একটু ঝোলঝোল টাইপের করব। জানি ইলিশ মাছ ভাপা একদম শুকনো শুকনো খায়, তো আমরা এভাবেই খাই, এভাবেই খেতে আমাদের বেশি পছন্দের। তো নামিয়ে নিয়ে উপর দিকে এখন ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা না দিলে তো ইলিশ মাছ একদম অসম্পূর্ণ, মানে ইলিশ মাছের ভাপা অসম্পূর্ণ। তো কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি, 3-4টের মতো উপরে, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা সর্ষের তেল। দেখো এখন মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাপা, এখানে বতুয়া শাক ভাজা, আর যে দেবার জন্য সয়াবিন কষা। তো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, দেবার বাবার খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বাসন কোসন মেজে ঘষে এখন চলে আসলাম ঘরে। তো দেখো কি অবস্থা, বাসি বিছানা এখন তুলছি। এখন প্রায় 12টার মতো হয়তো বেজে গেছে। কারণ কি বলো তো, একদমই সময় পাচ্ছিলাম না। রান্নাঘরে ঢুকলে এদিকে আর আসাই হয় না, মানে আসলেও এই কাজটা আর হাতে নিতে পারি না। তো প্রথমে ভেবেছিলাম যে দেবাকে আমি নিয়ে যাব ইঞ্জেকশন দেওয়াতে। তো তারপর দেবার বাবা ফাঁকা ছিল, বললাম নিয়ে যাওয়ার জন্য। তো দেবার বাবাই পরে নিয়ে গেল, আর আমি এদিকে আমার কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, এই যে কাজবাজগুলো আছে, জামা কাপড় ধোয়াধুয়ি এগুলো আছে, তো বিছানা টিছনা এগুলো তুলবো, মোবাইলে একটু কাজ আছে, ওখানে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে। ওখানে অবশ্য মানে এত ভিড়, কি বলতো, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে লাগে, একজনের পরে একজন, যেতে মতো যে হবে সেটা কিন্তু নয়। যাই হোক, এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। সকালবেলা শুধু ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম, বিছানাটা তোলা হয়নি, দেবার বাবা তখন ওঠেনি, সেই জন্য তোলা হয়নি। তো আজকের রান্নাবান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে। দেবার বাবা বললো ইলিশ মাছ ভাপাটা নাকি দারুণ টেস্টি হয়েছে। তো যাই হোক, মনে করো কোনো কিছু রান্না করার পর যদি বর বলে যে রান্নাটা ভালো হয়েছে খেতে বা খুব সুন্দর লাগলো, তাহলে না মনটা একদম খুশিতে ভরে যায়। কারণ কি বলো তো, রান্না করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়। এত পরিশ্রম করে রান্না করার পর যদি মানে সবাই খেয়ে যদি একটু ভালো বলে মনটা ভালো লাগে, আর এত পরিশ্রম করে রান্না করার পর যদি সবাই বলে যে খাবার ভালো হয়নি, তাহলে না ভালো লাগে না। তো দেখো দেবা ইঞ্জেকশন নিয়ে চলে আসলো। ব্যথা করতেছে, জল দিয়ে দেবো, জল দিয়ে নেকড়া ভিজিয়ে করি কেন? ঠান্ডা জল দিয়ে নেকড়া একটা দিয়ে জল দিবে, যেখানে দিছে ওখানে আমরা ঢেকুস করে দিবে, এখানে আস্তে করে জল দিবে, আস্তে দিবে, তারপরে ঘুমাবো, যেদিন জ্বর আসবে। রান্না করছে নাকি? রান্না করছে নাকি? তো দেবার কথা তোমরা শুনলে, ওখানে যে ম্যাডামরা বলেছে যে যেখানে ইঞ্জেকশন দিয়েছে ওখানে ঠান্ডা জল কোনো সুতির কাপড় ভিজিয়ে জল মানে লাগিয়ে দিতে লাগবে, সেটাইও বলছে। তো বন্ধুরা এখন 2টা বাজে, চলে এসেছি জমিতে। দেখো ভুলুকে আর হচ্ছে টেপিকে এখন জল খাওয়াতে চলে এসেছি। ভুলু ঘাস খাচ্ছে, আর বাড়ি থেকে শুনতেছি চিল্লানোর আওয়াজ, ভালো করে ধরো। তো চিল্লানোর আওয়াজ শুনতেছি, তার মানে জল তেষ্টা পেয়ে গেছে। জল খাওয়াতে আমার সঙ্গে খেলা শুরু করছে, খেলা করবে ভুলু, খেলা করবে। তো কি তেষ্টা পেয়েছে, এখন লক্ষ্মীকে নিয়ে যাব। লক্ষ্মীর জল রেডি করেছি, চলো। কোথায় নিয়ে যাবে? ভুলু খেলাটা চলো, না কোথায় নিয়ে যাবে? খেলাটা চলো। মা কোথায় নিয়ে যাবে? বাড়ি নিয়ে যাবো। ভুলু খেলাটা তুলবা, হ্যাঁ? বলো একটু দুধ খাতে আমরা, এই যে বলো
ভুলু কথা শুনে না, ভুলু কথা শুনে না, ভুলু কথা শুনে না, কথা শুনে না। শুনবে না, তুমি থাকো আমি গরু। তো বাড়ি এসে লক্ষ্মীকে জল দিয়ে অনেকক্ষণ রোদের মধ্যে বসে আছে। এখন দেখো বিকেল হয়ে গেছে, তো আমাদের গাছ থেকে নারকেল পেড়েছে, তো দেবা নারকেল খাবে জন্য ওকে নারকেল কেটে দিচ্ছি। তো বিকেলের পর থেকে বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি বলো তো, ওই যে ইঞ্জেকশনটা ওর দিয়ে এসছে, মানে যখন দিয়েছে তখন তো ভালোই ছিল, কিন্তু যত মানে সময় পেরিয়ে যাচ্ছে তত ওর হাতটা বেশি ব্যথা হয়ে যাচ্ছে, আর হাতটা মানে নড়ানড়ি করতে পারছে, নাড়াতে পারছে না। তো দেখো নারকেলটা খুব সুন্দর ছিল। এদিকে দেখো জেঠি শাশুড়ি ডাকছে নারকেল কাটতে কাটতে, যে খিচুড়ি আর ঘন্ট নিয়ে আসলো। তো জেঠি শাশুড়ির মেয়ের বাড়িতে হয়েছিল পূজা, শিব পূজা হয়েছিল, তো আমাদের নেমন্তন্ন করেছিল, কিন্তু ওই যে দেবার ওরকমের জন্য যাওয়া হলো না। তো শরীরটা আস্তে আস্তে মানে খারাপ হয়ে যাচ্ছে, মানে ওর জ্বর চলে এসেছে ব্যথার জন্য। তো খিচুড়ি খাবে বলছিল, সেই জন্য অল্প একটু নিয়ে গেলাম, কিন্তু খেতে পারিনি খিচুড়িটা, জ্বর চলে এসছে তো সেই জন্য আর খেতে পারিনি। আমিও সামান্য একটু খেয়ে ও কান্নাকাটি করছিল জন্য ওরকমই ঢেকে রেখে দিয়েছি। আর খিচুড়ির মধ্যে যতগুলো লঙ্কা দেখতে পাচ্ছ তোমরা, খিচুড়িতে ভীষণই ঝাল হয়েছে। এখন বাড়ি নিয়ে যাই, একটু পরে অন্ধকার হয়ে যাবে। যা 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 বাড়ি চলে যাও বাড়ি। একটু আগে যে আসলাম তখন ওই দড়িটা ছেড়ে দিয়েছি, দেখো খাওয়ার পর পেটটা ভরেছে, ভুলুর মার পেটটা ফুলে উঠেছে, নাহলে পেটটা একদম ইয়ে থাকে। যা 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 যা। তো টেপিদেরকে ঘরে রেখে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে দেবার কান্নাকাটি শুরু হয়ে গেছে, ওর ব্যথার চোটে জ্বর চলে এসেছে। তো এখন কটা বাজে, এখন হয়তো 8টার মতো বাজে। তো দেবার বাবা এক জায়গায় গেছিলো, ওখানে ফোন করলাম, ও বাড়ি আসলো। বাড়ি এসে হচ্ছে কি জ্বরের ওষুধ ছিল বাড়িতে, ওই জ্বরের ওষুধটা খাওয়ানোর পর একটু আরাম পেয়েছে, ও ব্যথাটা হয়তো একটু কমেছে। তো ওর বাবা এখন কোলে নিয়েছে, দেখো সব তরকারি পাতি সব কিছু আছে, ওগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে, শুধু গরম গরম ভাত করে নিচ্ছি। তো বিকেল থেকে তো আমি ওকে কোলে নিয়ে আছে, তো ওষুধটা খাওয়ানোর পর হয়তো একটু জ্বরটা কমেছে, কান্নাকাটিটা ওর একটু কমলো। তারপরে যে রান্নাবান্না করছি, ওর বাবা এখন ওকে ধরে আছে, তো রান্নাবান্না করে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। আগে দেবাকে খাওয়ালাম ভাত, ওর বাবা এখন খাচ্ছে, আমি ধরে আছি, তারপর ওর বাবা ধরবে, আমি খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ভিডিওর সঙ্গে।